টানা ২.৫ বছর ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া, আর এর মধ্যেই প্রথমবারের মতো রাশিয়ায় প্রবেশ করে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। গেল এক সপ্তাহের মধ্যে রাশিয়ার আরও একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের কথা জানালো ইউক্রেন। এই সেতুটি কুরস্ক অঞ্চলের জাভানোয়ের সেম নদীর উপরে ছিল। সম্প্রতি কুরস্কের গ্লুস্কোভা জেলার কাছে সেম নদীর উপর আরও একটি সেতু ধ্বংস করে ইউক্রেনীয় বাহিনী। ওই সেতুটি সৈন্য সরবরাহের জন্য ব্যবহার করছিল রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার সামাজিক মাধ্যমে জানান, ইউক্রেনের বিমান বাহিনী অবিরত সূক্ষ্ম হামলার মাধ্যমে শত্রুদের কৌশলগত সক্ষমতা নষ্ট করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কুরস্কে সামরিক অনুপ্রবেশ ও হামলার পেছনে যেসব লক্ষ্য রয়েছে তার মধ্যে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বন্ধ করার জন্য একটি বাফার জোন তৈরি করার লক্ষ্য রয়েছে। এদিকে রাশিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, সীমান্তে 1,20,000-এরও বেশি সেনা মোতায়েন করেছে ইউক্রেন। এর জবাবে বেলারুশ তাদের প্রায় 1/3 সেনা সীমান্ত জুড়ে মোতায়েন করেছে। তাদের আক্রমণাত্মক নীতি দেখে আমরা সেখানে গিয়েছি এবং কিছু পয়েন্টে সেনাদের মোতায়েন করে রেখেছি। যদি যুদ্ধ হয় সেক্ষেত্রে পুরো সীমান্তে আমাদের সামরিক বাহিনী প্রতিরক্ষায় কাজ করবে। ইউক্রেন সীমান্তে ঠিক কতজন বেলারুশিয়ান সেনা মোতায়েন করা হয়েছে তা বলেননি লুকাশেঙ্কো। এদিকে ইউক্রেন অবশ্য বেলারুশ সীমান্তে সেনা মোতায়েনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশের পর সেখানে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রা রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে গভীর এবং সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ। মনিরুজ্জামান বাবু, ৭১।